diagram shows the velocity time graph. Okay, velocity time graph which models the motion of a tractor. Okay, the graph consists of four straight line segment. The tractor passes a point O at a time t equals to 0. আমি বলছি না যে সবগুলোকে আমাদের মার্ক করতে হবে। সো এই জায়গায় t equals to 0 এখান থেকে পাস করছে। সো দেখো ট্রাক্টরটা কিন্তু ইনিশিয়ালি রেস্টে ছিল না এখানে। হ্যাঁ বাবা, তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করো। এই জায়গাটাতে কিন্তু ইনিশিয়ালি রেস্টে ছিল না। যদি রেস্টে থাকতো তাহলে এটা এখান থেকে শুরু হতো, তাই না? তাই না? রেস্টে ছিল না, এরা ইনিশিয়ালি একটা ভেলোসিটি নিয়েছিল। ভেলোসিটিটা কি? ভেলোসিটিটা ছিল হলো ইউ। ওকে, আচ্ছা এরপরে কি বলছে দেখো, বলছে হলো দ্য ট্রাক্টর অ্যাক্সেলারেট টু স্পিড ভি। এখান থেকে এতটুকু পর্যন্ত অ্যাক্সেলারেট করছে, করে ভেলোসিটি ভিতে আসছে। ওকে, এখন কি বলছে? বলছে আচ্ছা এই এতটুকু সময়ের মধ্যে কতটুকু সময় লাগছে? 5 সেকেন্ড টাইম লাগছে। ওকে, এখন বলছে হলো দ্য ট্রাক্টর ডিঅ্যাক্সেলারেট, হ্যাঁ, ডিঅ্যাক্সেলারেট টু রেস্ট ওভার আ 5 সেকেন্ড পিরিয়ড। ওকে, তাই কি বলছে? দ্য ট্রাক্টর দেন, ও আচ্ছা, দেন ট্রাভেল আই স্পিড ফার্দার 25 সেকেন্ড, এখান থেকে এখান পর্যন্ত 25 সেকেন্ড ট্রাভেল করতে হলো কনস্ট্যান্ট স্পিডে। দেন আবার অ্যাক্সেলারেশন করছে 12 সেকেন্ড ওভার 5 সেকেন্ড পিরিয়ড, এই যে এখান থেকে পর্যন্ত এইটা হচ্ছিল আবার অ্যাক্সেলারেট করছে। দেন কি হয়েছে? দ্য ট্রাক্টর ডিঅ্যাক্সেলারেট টু রেস্ট ওভার 15 সেকেন্ড, 15 সেকেন্ডে ডিঅ্যাক্সেলারেট করছে। ওকে, আমরা কি বুঝতে পারছি জায়গাটুকু? আচ্ছা এখন বলছে given that the acceleration of the tractor between t equal to 30 and t equals to 35 is 0.8, find the value of v। মানে আমার এই জায়গাটুকুর কথা বলছে। বাবা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো কোন জায়গাটুকুর কথা বলছে। আমাদের এই জায়গাটুকুর কথা বলছে, রাইট? এই জায়গাটার অ্যাক্সেলারেশনের কথা বলছে আমাদের কত? 0.8। আচ্ছা এই অ্যাক্সেলারেশনটা যদি 0.8 বলে, হ্যাঁ, তাহলে তোমরা নিজেরাই খেয়াল করে বলো তো আমরা অ্যাক্সেলারেশন ভেলোসিটি টাইম গ্রাফের আমরা অ্যাক্সেলারেশন কিভাবে পাই? গ্রেডিয়েন্ট দিয়ে। আমি আরেকবার জিনিসটাকে তোমাদের একটু রিকল করে দেই। হ্যাঁ, সেটা হচ্ছে এভাবে করে দেখবো আমরা যে ডিসটেন্স, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন, তাই না? তো ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফের যদি আমরা গ্রেডিয়েন্ট বের করি, তাহলে আমরা ভেলোসিটি পাবো। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের যদি আমরা গ্রেডিয়েন্ট বের করি তাহলে আমরা অ্যাক্সেলারেশন পাবো। ওকে, সো আমরা অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফের যদি আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করি, তাহলে আমরা হচ্ছে ভেলোসিটি পাবো। আর ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের যদি আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করি তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট পাবো। আমরা তুমি দেখছো সময় নেই বাবা। ওকে, সো তাহলে আমরা এখানে যেহেতু এটা গ্রেডিয়েন্টের কথা বলছে, তো গ্রেডিয়েন্টের ফর্মুলা কি বাবা আমাদের? আচ্ছা আচ্ছা ওকে, গ্রেডিয়েন্টের ফর্মুলাটা কি বাবা বলো? গ্রেডিয়েন্টের ফর্মুলাটা কি আমাদের? গ্রেডিয়েন্টের ফর্মুলাটা হচ্ছিল কি y2 y1 ডিভাইডেড বাই x2 x1, তাই না? তো দেখো এই জায়গার এই পয়েন্টের যদি আমি কোঅর্ডিনেটের কথা চিন্তা করি, এই জায়গার কোঅর্ডিনেটটা কি? এই জায়গার x কোঅর্ডিনেট হচ্ছিল 30 এন্ড y কোঅর্ডিনেট হচ্ছিল v, ঠিক আছে? আর এই পয়েন্টের যদি আমি কোঅর্ডিনেটের কথা চিন্তা করি, এটা x কোঅর্ডিনেট হচ্ছিল 35 এন্ড y কোঅর্ডিনেটটা হচ্ছিল, ঠিক আছে? হ্যাঁ বলো 12 minus v divided by 35 minus 30 equals to 0.8. So এখান থেকে we will find the value of v which is 8 meter per second. ওকে, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে আমরা দেখি কি বলছে সেকেন্ড কোশ্চেনটা। আসি সেকেন্ড কোশ্চেনটা, আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখি। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে? বলছিল given that the total distance covered by the tractor in 50 সেকেন্ড, হ্যাঁ, is 375 মিটার। ওকে, 50 সেকেন্ড বলতে কি একেবারে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। সো এই জায়গাটা কনসিস্ট অফ মেনি শেপ অ্যাকচুয়ালি। হ্যাঁ, বলছে হলো দেখো কি বলছে? বলছে হলো given also the total distance covered by the tractor in 50 সেকেন্ড, হ্যাঁ, of the motion is কি 375
মানে কি এই 0 থেকে শুরু করে একদম এখান পর্যন্ত যে 50 সেকেন্ড সময় আছে, এই 50 সেকেন্ড সময়ের মধ্যে ওর ডিসটেন্সটা হচ্ছে হলো 375। সো আমাদের এই যে জায়গাটা আছে ইট কনসিস্ট অফ মেনি শেপ, তাই না? ইট কনসিস্ট অফ মেনি শেপ। আমি কিভাবে মেনি শেপের কথা বলছি তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা যদি এখান থেকে এটাকে ভাগ করে নিই, এটা একটা ট্রাপিজিয়াম, এখানে একটা রেক্টেঙ্গেল, রাইট, এখানে আরেকটা ট্রাপিজিয়াম, আর এই পাশে একটা ট্রায়াঙ্গেল, তাই না? এই সবগুলোকে যদি আমরা প্লাস করি তার এরিয়া উইল বি 375। সো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিসের যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল ফার্স্টের তার জন্য যদি আমরা দেখি, ইয়েস, সো এই জায়গাটার এরিয়ার কথাটা চিন্তা করো। আমরা প্যারালাল সাইডের দুইটা প্যারালাল সাইডের যদি সাম করি, ইউ এর ভ্যালু, ওকে ওকে, এখানে একটা ঘটনা আছে, আমরা কিন্তু ইউ এর ভ্যালু জানি না, আমরা কিন্তু ইউ এর ভ্যালু জানি না। সো আমাদের কিন্তু অবভিয়াসলি ইউ এর ভ্যালুটা জানতে হবে, হ্যাঁ, অর এখান থেকে আমাদের ইউ এর ভ্যালু বের করতে বলছে, রাইট? আচ্ছা, সো তো ইউ তো আমরা ইন টার্মস অফ ইউই ধরবো, ঠিক আছে? এন্ড ভি এর ভ্যালু কত হয় আমরা সেটা বের করছি, ভি এর ভ্যালু হচ্ছে 8, ওকে। আচ্ছা, সো আমরা এই জায়গাটার এরিয়া আমরা কি বলতে পারি, হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইড, তাই না? তো একটা প্যারালাল সাইড হচ্ছে ইউ, একটা হচ্ছে এরিয়া, হ্যাঁ রাইট, ভেরি গুড, আর এটা হচ্ছে 5, ওকে ভেরি গুড। দেন এখানে মাঝখানেটা এটাকে একটা রেক্টেঙ্গেলের এরিয়াটা কত হবে? ইয়েস, 25 মাল্টিপ্লাইড বাই 8। কেউ না বুঝতে পারলে বলো, আমি এক্সপ্লেইন করব, ঠিক আছে? এটা ট্রাপিজিয়ামের এরিয়া বের করছি এখানে, এটা ট্রাপিজিয়ামের এরিয়া, রেক্টেঙ্গেল এরিয়া, হ্যাঁ বলো। হ্যাঁ, হাফ ইনটু 8 প্লাস 12, রাইট? জানি না, ইউর ভ্যালু বের করতে হবে, ইনটু হচ্ছে 5, হ্যাঁ। আর লাস্টলি এটা একটা ট্রায়াঙ্গেলের হলো হাফ ইনটু বেস কত হবে বলো, 15 ইনটু হাইট কত হবে এখানে 12। এই সবগুলোকে, এই যে আমি যে পার্পল কালার দিয়ে যেগুলো লিখেছি সবগুলোকে যদি আমরা প্লাস করি, দেন উই উইল গেট দা 375, ওকে। সো লিখি, তো তাহলে কত আসে, 25 মাল্টিপ্লাইড বাই 8, এটাকে আগে লিখি, প্লাস 5 মাল্টিপ্লাইড বাই 10 প্লাস 15 multiplied by 6 plus half into u plus 8 into 5 equals to 375, okay. So এখান থেকে সলভ করলে you will get the value of u equals to 6। আমরা কি বুঝতে পারছি? আপনারা